Many of their leaders' homes have been burned down. They are not allowed to conduct any election activity. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় কলকাতার আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র ICCR মিলনায়তনে আয়োজিত একটি সাহিত্যিক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের 2024 সালের জুলাই আন্দোলন, সহিংসতা ও নিহতদের প্রসঙ্গ তোলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের চলমান নির্বাচন পরিস্থিতি নিয়েও মন্তব্য করায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কলকাতা একটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। বই প্রকাশের মতো সাহিত্যিক অনুষ্ঠানে এই ধরনের বিতর্কিত রাজনৈতিক বক্তব্য অনভিপ্রেত। এতে অযথা রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। অন্যদিকে বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ প্রত্যেকের অধিকার। বই প্রকাশ অনুষ্ঠান হলেও যদি রাজনৈতিক প্রেক্ষাপট থাকে তা আলোচনার বিষয় হতে পারে। আমরা সুস্থ বিতর্ক চাই। রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল মনে করেন, এই বক্তব্যটি বই প্রকাশের আড়ালে রাজনৈতিক পরিসরে প্রবেশ করেছে। এটি কেবল সাহিত্যিক আলোচনা ছিল না, বরং রাজনৈতিক জনমত গঠনের একটি সীমিত ক্ষেত্র তৈরি হয়েছে। স্বাধীন লেখক ও চলচ্চিত্র পরিচালক দীপ হালদার বলেন, আমরা বই ও সাহিত্য নিয়ে আলোচনার জন্য একত্রিত হই, কিন্তু বক্তৃতা যদি রাজনৈতিক হয়ে ওঠে তাহলে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থেকে মনোযোগ সরে যায়। সরকার সমর্থিত বামপন্থী এক বিশ্লেষক জানান, কলকাতার জনসমাবেশ কেন্দ্রের মঞ্চে আন্তর্জাতিক রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে স্থানীয় প্রভাব ও বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে সীমান্তপার রাজনৈতিক বক্তব্য কি সত্যিই কেবল সাহিত্য বা সংস্কৃতির গণ্ডি আটকে থাকছে, নাকি বই প্রকাশ ও সাংস্কৃতিক আয়োজনের আড়ালেই আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের নতুন পরিসর তৈরি হচ্ছে? কলকাতার এই ঘটনায় কি তার স্পষ্ট উদাহরণ নয়? ফারজানা হাসিন, মানবকণ্ঠ।